সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন ছিল আজকের মার্কেট? আমি আগের দিনই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং একই সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপেও বলেছিলাম যে মার্কেটের এখনও ডাউনফল আসা বাকি রয়েছে, ঠিক আছে। আমি এবং ক্লিয়ারলি বলেছিলাম যে মার্কেট যে এখন উপর দিকে যাচ্ছে এটা মানে এটা নয় যে মার্কেট ডাউনের দিকে যাবে না। তোমরা চাইলে আগের ভিডিওটা চেক করে দেখে নিতে পারো, সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম, ঠিক আছে। এবং সেটা আজকে আমার কথাটা মানে রাইট প্রুফ হলো এবং তোমরা দেখতে পেয়েছো যে কালকের দিনে, ঠিক আছে, যদি 5 দিনের আমি ডেটাতে যাই তাহলে এখানে দেখতে হবে যে কালকের দিনে ওই 7 আগস্টে দেখতে পাচ্ছ মার্কেট ওপর দিকে ছিল, ঠিক আছে। এবং আজকে আবার মার্কেট ওপেন হওয়ার পর আবার মার্কেট ডাউনের দিকে যায় এবং আগের দিন মার্কেট যেরকম সিচুয়েশনে ছিল তার থেকেও আজকে ডাউনে চলে যায়, ঠিক আছে। কালকে যেখানে ক্লোজ হয়েছে তার থেকেও ডাউনে, আজ গ্যাপ ডাউন তো ক্লোজ হয় এবং একই সাথে কালকের থেকে নিচের দিকে গিয়ে মার্কেট ক্লোজ হয়। তো প্রিভিয়াস ক্লোজ মার্কেট এখানে দেখতে পাচ্ছ 24,297 এবং আজকে মার্কেট ক্লোজ হয়েছে 24,117-তে, ঠিক আছে। তো আজকে মার্কেট ওপেন হয়েছিল আমাদের গ্যাপ ডাউন, যেটা আমি তোমাদেরকে বললাম এবং আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদেরকে মার্কেট ওপেন হওয়ার আগেই বলে দিয়েছিলাম যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে, ঠিক আছে। এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর 24,300-এর কাছাকাছি মার্কেট যখন এসেছে, ঠিক আছে, মানে প্রিভিয়াস ক্লোজের কাছাকাছি, সেই সময় আবার একটা সেলিং আসে এবং সেই সেলিংয়ের সময় দেখতে পেয়েছি যে ডাউনের দিকে মার্কেট যায় এবং ডাউনের দিকে মার্কেট যাওয়ার কারণে মার্কেট আবার একটা 24,100-এর কাছাকাছি এসে ক্লোজ হয়, ঠিক আছে। মানে আমাদের পরশু দিন যেরকম মার্কেটে ডাউনে ছিল, যেই পজিশনে ছিল সেই পজিশনে এসে আবার মার্কেট ক্লোজ হয়, ঠিক আছে। আর এই জিনিসটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে দুটোতেই বলেছিলাম। তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং একই সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও এবং এই দুটো লিঙ্ক আমি তোমাদেরকে আমাদের এই ইউটিউব ভিডিওটা যেটা রয়েছে এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি রীতিমতো তোমাদের সাথে ডিসকাস করি যে মার্কেট চলাকালীন অবস্থায় মার্কেটে কী সব অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক আছে। কখন কোন ইটিএফটা বাই করা উচিত, কোন ইটিএফটা সেল করা উচিত, কোন ইটিএফের সেলিং এসছে এবং কোন ইটিএফগুলো 100 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, কোনগুলো 200-এর মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, সেসব বিষয়ে আমি তোমাদেরকে ডিসকাস করতে থাকি। এবং একই সাথে এখন আমি কারেন্টলি শুরু করেছি যে প্রত্যেক দিন সকালের বেলায় আমাদের গুড মর্নিং যে মেসেজটা, সেই মেসেজটা আমাদের ভগবত গীতার একটা মানে শ্লোক দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো আমি নতুন ইনিশিয়েটিভটা নিয়েছি, তোমাদের যদি ভালো লেগেছে তাহলে একটা ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে। তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ তোমরা এটাকে এনজয় করছো জিনিসগুলো, ঠিক আছে। আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, তার ফলে তোমরা নতুন যেসব ভিডিওগুলো আসবে সেসব ইনফরমেটিভ ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে, ঠিক আছে। এবারে আমরা দেখি যে আমাদের আজকের দিনে মানে আমাদের 8 আগস্টে এফআইএস এবং ডিআইএস নিজেদের ক্যাশ মার্কেটে কী সব অ্যাক্টিভিটি করেছে, ঠিক আছে। এবং তার জন্য আমি চলে যাচ্ছি আমাদের এনএসি ডেটাতে এবং এখানে দেখতে পাচ্ছি যে এফআইএস এবং ডিআইএস 8 আগস্ট 2024, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিআইএস আজকের দিনে 517 কোটি টাকার বাই করেছে, ঠিক আছে। 517 কোটি টাকার ডিআইএস বাই করেছে, সেইখানে 2,626 কোটি টাকার এফআইএস সেল করেছে, ঠিক আছে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম মনে করে দেখো যে মার্কেট ডাউনে যেতে পারে, ঠিক আছে, এবং এফআইএস সেল করে সেটা প্রুফ করলো। আজকে ডিআইএস সেরকম বাই করেনি। আগের দিনের ডেটাগুলো তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে ডিআইএস বাই করছিল এবং এফআইএস সেল করছিল প্রায় 1 সপ্তাহ ধরে এই জিনিসটা, কিন্তু এইবারে সেই লেভেলে কিন্তু ডিআইএস বাই করেনি, এফআইএস প্রচুর পরিমাণে সেল করেছে। 2,626 কোটি টাকা সেল করেছে, সেখানেই আমাদের ডিআইএস মাত্র 517 কোটি টাকা বাই করেছে, মানে প্রায় 5 গুণ আমাদের এফআইএস সেল করেছে, ডিআইএস যতটা বাই করেছে তার। এবং তার জন্যই মার্কেট একটা ডাউনফল আছে, ঠিক আছে। এবং একই সাথে এফআইএস শুধুমাত্র ক্যাশ মার্কেটে সেল করেনি, এর সাথে সাথে এফআইএস আরও একটা মার্কেটে সেল করেছে, যার জন্য মার্কেট আজকে ডাউনে গেছিল। কোন মার্কেটে সেল করেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিউচারে, ঠিক আছে। তো এবার ইন্ডেক্স ফিউচারে চার্টে আমরা যাই মানে আমাদের এক্সেল সিটে, তাহলে আমরা আরও ক্লিয়ারলি এটা জানতে পারবো, ঠিক আছে। তো ইন্ডেক্স ফিউচারে চার্টে এখানে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রিভিয়াস ডেতে আমাদের ক্লায়েন্ট মানে আমাদের আমাদের মতো লোকরা মানে রিটেল ইনভেস্টর, ঠিক আছে, পাবলিক, তারা কি করেছে, তাদের পজিশন ছিল 50.63 এবং সেখানে আজকে নিজের পজিশন বাড়িয়ে 53.43 করেছে, ঠিক আছে। মানে 2.80% নিজেদের পজিশন বাড়িয়েছে। ইন্ডেক্স ফিউচারের কথা বলছি আমি, ঠিক আছে। ইন্ডেক্সে মানে নিফটি 50 বলো, ব্যাংক নিফটি বলো, এইসব ইন্ডেক্স যেসব রয়েছে ওই ইন্ডেক্সে, ঠিক আছে। সেইখানেই ডিআইএস কি করেছে, ডিআইএস নিজের পজিশন ছিল 31.97, সেখান থেকে 31.85, মানে কালকে একটু বাড়ি ছিল ঠিক আছে, আর আজকে একটু কমিয়ে নিল, ঠিক আছে। কালকে ডেটাটা যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে কালকে কত, সরি কালকেও কমিয়েছিল 0.02 কমিয়েছিল, ঠিক আছে। সেখানে আজকে আবার কমিয়ে কোথায় করলো, সেখানে আজকে কমিয়ে করেছে কত
0.12। এবং আমি তোমাদেরকে বলেছিলাম আগেও যে ডিআইএস অলরেডি নিজের বটম টাচ করে নিয়েছে, এর থেকে নিচের দিকে যাবে না। আর যদি খুব জোর যদি যায় তাহলে 25 to 20, তার নিচে যাবেই না। ঠিক আছে, এবং সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্কেটে ডিআইএস খুব কম সেল করছে এবং নিজের যে পজিশন রয়েছে সে পজিশনটাকে জাস্ট মেনটেন করছে। এইবারে এফআইএস আমাদের ক্যাশ মার্কেটে যেমন 2600 বেশি কোটি টাকার সেল করে দিচ্ছে, সেরকমভাবে আমাদের ফিউচার মার্কেটেও ইন্ডেক্স ফিউচার মার্কেটও দেখতে পাচ্ছি 4.53% ডাউন করে নিয়েছে। মানে আগের দিন ছিল 55.96%, সেইখান থেকে আজকে 4.53% ডাউন করে কারেন্টলি এফআইএস এর পজিশন হচ্ছে 51.43%। ঠিক আছে, এবং এটার জন্যই আমরা দেখতে পেয়েছি যে আজকে মার্কেট ডাউনের দিকে গেছিল। ক্যাশ মার্কেট, ফিউচার মার্কেট, ক্যাশ মার্কেট, ইন্ডেক্স মার্কেট, দুটো মার্কেটেই এফআইএস দাবাকে একদম সেলিং করেছে। ঠিক আছে, একই সাথে প্রো একটু অন্যভাবে খেলেছে আজকে। ঠিক আছে, আর প্রো জানি অলরেডি ধুরন্ধর ব্যক্তি এবং এরা নিজেদের মতো কাজ করতে থাকে। ঠিক আছে, এদেরকে ট্র্যাক করার একটা বৃথার মতো বলতে পারো, কিন্তু তাও আমরা ট্র্যাক করি কারণ প্রো এর সাথে সাথে চলাটা আমরা পসিবল নয়, কিন্তু প্রোকে দেখা অবশ্যই জরুরি। ঠিক আছে, আমরা দেখেছো যে আমরা হয়তো অনেক বড় বড় যেসব লোক হয়েছে তাদের বরাবরি করতে পারি না, কিন্তু তাদের থেকে মোটিভেশন নিতে পারি। ঠিক আছে, তাদের বরাবরি করাটা পসিবল আমাদের জন্য নয়, কিন্তু তাদের কাছ থেকে শেখাটা জরুরি। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রোয়ের যে দিমাগ, প্রোয়ের যে বুদ্ধি, সেটা থেকে আমরা শিখতে পারি। ঠিক আছে, তো আজকে দেখতে পাচ্ছি এখানে প্রো 51.76% আগের দিন ছিল এবং আজকে 53.75 পজিশনে এসছে, মানে 1.9। আগের দিন যদি তুমি দেখো, মানে আগের দিনও আমাদের প্রো বাই করছে 2.79, মানে প্রো মার্কেটে একটু একটু করে বাই করছে। সেখানে আমাদের এফআইএস এবং ডিআইএস যে রয়েছে দুজনেই সেল করেছে 4.53 এবং 0.12%। বোঝা গেল? তো এখান থেকে বুঝতে পারছো মার্কেটে প্রো এবং ক্লায়েন্ট একটু বুলিশনেস দেখিয়েছে, কিন্তু সেখানেই মার্কেট ডাউন হয়েছে। কারণ কি? কারণ আমাদের এফআইএস এবং ডিআইএস সেলিং করছে। ডিআইএস এর সেলিংটা অত বেশি ম্যাটার করে না, কারণ 0.12% সেলিং খুব একটা সেলিং নয়, কিন্তু এফআইএস এর সেলিংটা ভালো মতো ছিল আজকে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ক্যাশ মার্কেট এবং একই সাথে ইন্ডেক্স ফিউচারে আমাদের এফআইএস, ডিআইএস, ক্লায়েন্ট এবং প্রো এর কি পজিশন সেটা। এবারে আমি তোমাদেরকে বলি যে মার্কেট যেহেতু ডাউন মুভে রয়েছে বা নেগেটিভ আমাদের সাইকোলজির মধ্যে রয়েছে, তার জন্যই ব্রডার মার্কেটের মধ্যে একটু নিজেদের মাইন্ডটাকে কনভার্ট করো, মানে নিজেদের পুরো যে ইনভেস্টমেন্ট সেটাকে ব্রডার মার্কেটের মধ্যে শিফট করা ট্রাই করো। প্রায় মানে এই নিফটি 20 বলো বা আমাদের এমও নিফটি 500 বলো, মিড ক্যাপ বলো বা এইচডিএফসি স্মল ক্যাপ বলো, এইসব যেসব ব্রডার সেক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করা ট্রাই করো। কিন্তু তা বলে আমাদের ইউএস মার্কেট যেসব ইটিএফ মানে এমও মুন 100 এবং মাফাং, এই দুটোর মধ্যে এখন যাও না। যখন টাইম আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিও থেকে কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। একই সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এই দুটোকে জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।